সব শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার সুরক্ষার মাধ্যমে দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ এবং বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ধীরে ধীরে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। সংকটের সুযোগ নিয়ে কেউ রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের প্রতিরোধেরও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ থেকে মনির হোসেনের ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে এবারের ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে সকালে সড়কপথে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী। পথে পথে নানা শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। এরপর পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই। প্রিয় ভাই বোনেরা, চলমান গ্যাস বিদ্যুৎ সংকট মোকাবেলায় জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংকটের সুযোগ নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার। এরপর কটিয়াদীতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে 14 জন সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় কৃষি খাতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে এই খাতে তরুণদের এগিয়ে আসার কথা বলেন প্রধানমন্ত্রী। মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি আস্থা ধরে রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। মৎস্য ও কৃষি পণ্য উৎপাদনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অবদান উল্লেখযোগ্য। মিঠা পানির মাছ আর বড় ফসলের অফুরন্ত ভাণ্ডার হিসেবে খ্যাত কিশোরগঞ্জের সম্ভাবনা ও সাফল্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে জাতীয় মৎস্যপক্ষের এবারের আয়োজন বেশ তাৎপর্যপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জের কটিয়াদী থেকে আক্তার হোসেন, চ্যানেল আই।